বুঝলে প্রিয়, আজ অনেক দিন পরে তোমার একটা ছবি বের করে দেখেছিলাম আর ভাবছিলাম এটাই কি সে যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। আমি তাকে নিয়ে খুব অহংকার করতাম আর বলতাম ও অন্য সবার মতো না। এই যে মানুষ বলে অহংকার পতনের মূল, আজ আমার সাথে তাই হয়েছে। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়। কিন্তু একটা সত্যি কথা কি জানো, আমরা মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও আসলে মানুষ চেনা বড় দায়। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, কিন্তু আফসোস অন্যদের জন্য নিজেকেও নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি। তবু আমার গল্পে আমিই দোষী। জীবন যুদ্ধে আজ আমি হেরে গেছি আমি স্বপ্নের কাছে, হেরে গেছি আমি পরিবারের কাছে, হেরে গেছি তোমার মিথ্যা ভালোবাসার কাছে। সত্যি আজ বড় একা লাগছে। সত্যি কি আমি একা হয়ে গেলাম? আগে নিয়ম করে প্রতিদিন কথা হতো তার সাথে, এখন নিয়ম করে কাঁদতে হয় প্রতিদিন। তুমি কিভাবে বুঝবে আমার মনের কষ্ট? তুমি তো আমাকে সবসময় হাসতে দেখেছো, কিন্তু হাসিটা সবার জন্য আসতে পারে, চোখের জলটা কোনো এক বিশেষ মানুষের জন্যই পড়ে। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন পুরাতন মানুষকে আর মনে রাখে না। যে বুঝতে চায় না তাকে কোনো পৃথিবীর ভাষা দিয়েও বোঝানো যায় না। যে থাকতে চায় না তার হাতে পায়ে পড়েও ধরে রাখা যায় না। ভালোবাসলে তাকে বেলি ফুলের মতো করে ভালোবাসুন। বেলি ফুল পুরানা হলেও যেমন তার সুগন্ধ থেকে যায়, তেমনি ভালোবাসা পুরানা হলেও যেন তার ভালোবাসার মানুষের প্রতি সম্মান, বিশ্বাস আর শ্রদ্ধা থেকে যায়। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার থেকেও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। ভালো মানুষেরা সব সময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতেই নিজের জিভকে কামড় দেয়। যদি ভিডিও ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।